আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করার জন্য মুসিবত দেন, কখনো সম্পদ নিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো বা দুর্ঘটনার মধ্যে ফেলে। তবে আমাদের করণীয় হাজারো মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। ইন্নানিল্লাহ, কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বিশেষ করে এই দুই ঈদের ছুটিতে দেখা যায়, ছুটিতে বাড়ি ফেরার পথে, ছুটি শেষ হয়ে গেলে কর্মস্থলে পৌঁছানোর পথে, এই দুই সময়ে দুর্ঘটনাটা বেশি ঘটে। তবে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। একটা গ্যাসের গাড়িতে আগুন ধরছিল, সব লোকজন সুস্থ আছে, কারো কোনো ক্ষতি হয় নাই। তবে আমাদের উচিত ড্রাইভারদেরকে দেখে শুনে গাড়ি চালানো। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মোল্লা রাইডার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমাদেরকে পরীক্ষা নেন, কখনো দুর্ঘটনার মধ্যে ফেলে, কখনো সম্পদ দিয়ে, কখনো বা সম্পদ নিয়ে। তো আমাদের উচিত হচ্ছে যত বড় বিপদ আসুক বা দুর্ঘটনা আসুক, ওইখানে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার পর ভরসা রাখা। যেহেতু আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য দিয়েছে, এটা আমার খারাপের জন্য না। আমাকে বিপদ দিয়েছে মানে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না এরকমটা না। আমাকে বিপদ দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, এটা হ্যাঁ। তবে অতিরিক্ত কিন্তু আবার ভালো না, এদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে বিপদ দিবেন, এটা স্বাভাবিক, কারণ মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদ দিবেন। বিপদে মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, আবার মুমিন ব্যক্তি ওই বিপদ থেকে ফিরে আসবে। আসলেই একটা কথা আছে না, যে সুখের পরেই দুঃখ, মানে অশান্তির পরেই শান্তি ফিরে আসে, এটাই বাস্তব। তো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য সমস্যার মধ্যে ফেলাইছেন বা দুর্ঘটনার মধ্যে ফেলাইছেন, আল্লাহ তাআলা কিন্তু আবার ফিরিয়ে নেবেন। তবে আমাদের উচিত পরীক্ষার ভিতরে যেন ধৈর্য হারা না হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারি। আর আমরা যে ভিডিওটা দেখলাম, যে একটা গ্যাসের গাড়িতে আগুন ধরছে, আসলে এগুলা হয়তো বেখেয়ালের কারণে এরকমটা হয়েছে, বা গাড়িটা, আচ্ছা যদি ধরে গেছে গাড়িতে সমস্যা, গাড়িটা নষ্ট, মানে কোনো যা লিক ছিল, কোনো জায়গা থেকে ফায়ারিং করে আগুন ধরছে, এমনটাও যদি ধরি, তাও তো আমাদের খামখেয়ালি। এটা আমরা আগে থেকে খেয়াল করিনি, এটার মেরামতের কোনো ব্যবস্থা করিনি, তাহলে আমাদের খামখেয়ালিতেই কিন্তু হয়। প্রত্যেকটা দুর্ঘটনাই কিন্তু আমাদের আসলে খামখেয়ালিতেই হয়। হয়তো আমার হয় না, আরেকজনের হয়। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি ঠিক করে গাড়ি চালাইতেছি ভালোভাবে, ট্রাফিক নিয়ম মেনে, কিন্তু আরেকজনের সাথে যে লেগে গেল বা আরেকজনের এসে লাগাই দিল, সে হয়তো ট্রাফিক নিয়মে ছিল না, সে হয়তো ঠিকমতো গাড়ি চালাইতেছিল না। মানে এই বেখেয়ালের কারণেই হয়। আমরা যদি সবাই শৃঙ্খলার সাথে গাড়িগুলো চালাই, শৃঙ্খলা বজায় রাখি, নিয়মতান্ত্রিক যদি সমস্ত কিছু করি, ট্রাফিক মেনে যদি গাড়ি চালাই, হয়তো এই দুর্ঘটনাগুলো আর থাকবে না, আশা করা যায়। তো আল্লাহ তাআলা আমাকে বিপদ দিবেন, আপনাকেও দিবেন, স্বাভাবিক। তো বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা, আল্লাহকে যেন ভুলে না যাওয়া, এমন যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন। আমাদের ঈমান খুবই দুর্বল, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া যেন আমাদের ঈমান